নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজকে শুক্তো করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি উচ্ছের এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বিনস নিয়েছি অল্প, আর শিম, আর সজনে ডাঁটা, এই যে, আর আলু, বেগুন, গাজর আর পেঁপে, এই সবজিগুলো আমি সব ধুয়ে নিয়েছি। আর এই যে কাঁচকলা নিয়েছি। শুক্তোটা করার জন্যে আমি একটা মশলা করে নিচ্ছি। এই যে মৌরি, আর রাঁধুনি, এটা আমি শুকনো খোলায় নেড়ে নেব। ভেজে নিয়েছি, একটা গুঁড়ো করে নেব। এই যে কড়াই আমি তেল দিচ্ছি, সবজিগুলো ভাজবো। এই যে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি, এটা ভাজবো। এই যে বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। শিমগুলো, এই শিম, বিনস, ডাঁটা, পেঁপে, গাজর, এইগুলো আমি একসঙ্গে ভেজে নেব। সবজিতে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি ঢেলে ফেলব। শুক্তোয় সবজি এরকম করে ভেজে নিয়ে করলে ভালো লাগে খেতে। এই যে বেগুন, আলু একসঙ্গে ভেজে নেব। অল্প নুন দিয়ে দিচ্ছি। শুক্তোর জন্য আমি একটা মশলা করে নিচ্ছি। এই যে আদা নিয়েছি 3 টুকরো, আর এই যে সরষে আর পোস্ত নিয়েছি, এগুলো আমি পেস্ট করব। এই যে আলু বেগুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি। এই যে কাঁচকলা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল দিচ্ছি কড়াই, উচ্ছেটা ভাজবো। নুন দিচ্ছি উচ্ছে অল্প। দেখুন বন্ধুরা, উচ্ছে ভাজা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। উচ্ছেগুলো একটু লাল করেই ভাজতে হবে, নাহলে তিতো লাগবে। এই যে 2টো তেজপাতা দিচ্ছি তেলের মধ্যে।
পাঁচ ফোড়ন দিচ্ছি, সর্ষে পোস্ত আর আদা পেস্ট করেছিলাম দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো নুন দিচ্ছি, আমি এইটা একটু কষে নেবো, কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন বন্ধুরা, আমি দুধটা জাল দিয়ে নিয়েছি, এটা 500 দুধ আছে। মশলা কষানো হয়ে গেছে, আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি চিনি দিচ্ছি, শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এই যে আমি দুধটা দিয়ে দিচ্ছি, পাঁচ মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। এই যে উচ্ছে আর বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা শেষে দিয়েছি, বেগুন তো এমনি নরম, আবার ভেজেছি নরম হয়ে গেছে, ওই জন্যে শুক্তো শেষেই দিতে হয় বেগুন। আর 2 মিনিট আমি ঢাকা দেবো। এই যে ঢাকনা খুলছি। এই যে ভাজা মশলাটা যে করে রেখেছিলাম, রাঁধুনি আর মৌরি দিয়ে দিচ্ছি। আপনারা শুক্তো এরমভাবে করবেন, পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগবে খেতে। 2 মিনিট ঢাকা দিচ্ছি। এই যে ঢাকনা খুলছি। দেখুন বন্ধুরা, এই যে বড়ি ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট একটু ফুটতে আমি নাববে নেব। এই যে 1 চামচ আমি ঘি দিচ্ছি। এই যে আমার হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি গ্যাস, ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।